আমরা সবার আগে আল্লাহর ঘর মসজিদে আসতে পারলাম। কত মানুষ কত বিপদের মধ্যে পড়ে আছে, কত সমস্যার মধ্যে পড়ে আছে। এই তো আজকে শুক্রবার দিন সিলেটের উসমানীনগর রুটে ঢাকা টু সিলেট রুটের মধ্যে দুইটা বাস এমনভাবে সামনাসামনি সংঘর্ষ হয়েছে, তার গ্লাসগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আজকের এই ঘটনা শুক্রবার দিন সকাল 7টার সময় দুইটা বড় গাড়ি বড় বাস এমন ধাক্কা লাগছে, জায়গার মধ্যে 9 জন মানুষ দুনিয়া থেকে চলে গেছে। এই রাস্তার বিপদ আপদ থেকে একমাত্র রক্ষা করতে পারেন আমাদের মহান আল্লাহ। ঢাকা টু সিলেট যে রুটটি আছে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রাস্তা এবং খুবই ভয়াবহ। অসংখ্য অগণিত অ্যাক্সিডেন্ট ওই রাস্তার মধ্যে হয়। যে সমস্ত মানুষেরা আজকের এই দিনে সকাল 7টার অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন এবং আল্লাহ তাদেরকে মাগফিরাতের গুণে গুণান্বিত করে আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগানের ব্যবস্থা করিয়া দেন। এবং যে সমস্ত ভাই বোনেরা আহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে পরিপূর্ণ শেফার নিয়ামত দ্বারা তাদেরকে আল্লাহ তাআলা ধন্য করে দেন। এই দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের ভালো রেখেছেন। আমরা বাংলাদেশের রাষ্ট্রের কাছে দাবি জানাই, ঢাকা টু সিলেট যে রুটটি হাইওয়ে আছে সেটিকে দ্রুততার সহিত উন্নত করার জন্য এবং গাড়িগুলির শৃঙ্খলা যাতে ফিরে আসে সেই ব্যাপারে প্রশাসন ভালো করে নজরদারি করার জন্য। আমাদের এই অব্যবস্থাপনার কারণে আমাদের এই দুর্গতি। কত মানুষ হাসপাতালের মধ্যে শুয়ে আছে, বাড়ির মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।